সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত ১৮৮ পেজে ১০ নম্বর যে অঙ্কটি আছে সেটা আজকে আমরা সমাধান করব। তো ফার্স্ট টাইমে আমরা যে উদ্দীপক আছে সেই উদ্দীপকটা একটু ভালো করে পড়ে নিই। চিত্রটি একটি পানির ট্যাঙ্ক। এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্ক। যার মেঝে বর্গ আকৃতির। মেঝেটা হচ্ছে কি আকৃতি? বর্গ আকৃতি, মানে বর্গের মতো দেখতে। ট্যাঙ্কটির মেঝের দৈর্ঘ্য ৩ মিটার। তার মানে মেঝের মানে মাঝখানে যে মেঝে আছে, ফ্লোর আছে, মেঝে বা ফ্লোরের দৈর্ঘ্য হচ্ছে ৩ মিটার এবং উচ্চতা এক্স মিটার। উচ্চতাটা কি দিয়েছে? এক্স মিটার। এই এক্স মিটার যেহেতু দিয়েছে অবশ্যই তোমাদের বের করতে হবে। আবার ট্যাঙ্কের আয়তনকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করো। তাহলে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করতে হবে সেই ট্যাঙ্কটাকে। দশের ক সমাধান দেওয়া আছে বলে অঙ্কটা আমরা কি করবো? তুলে নেব। পানির ট্যাঙ্কটি বর্গ আকৃতি, মেঝের দৈর্ঘ্য কত? 3 মিটার। এই যে আমাদের মেঝের দৈর্ঘ্য হচ্ছে কয় মিটার? 3 মিটার। পানির ট্যাঙ্কটি বর্গাকৃতির মেঝের উচ্চতা আছে এক্স মিটার। উচ্চতা কত? এই যে উচ্চতা রয়েছে এক্স মিটার। অতএব এখানে আমরা অতএব ইউজ করব ট্যাঙ্কটির আয়তন। ট্যাঙ্কটি যে রয়েছে এটার আয়তন হচ্ছে মেঝের ক্ষেত্রফল গুণ উচ্চতা ঘন একক। মেঝের ক্ষেত্রফল বলতে আমরা কে বোঝাই? নিচের এটাকে বলা হয় দৈর্ঘ্য। এখানে একটা মেঝের দৈর্ঘ্য, তাহলে এখানে একটা মেঝের দৈর্ঘ্য, এখানে একটা মেঝের দৈর্ঘ্য। তাহলে আমরা দিয়েছি 3 গুণ 3, এটা হচ্ছে মেঝের দৈর্ঘ্য, গুণ ছিল গুণ উচ্চতা হচ্ছে এক্স মিটার। উচ্চতা হচ্ছে এক্স, তিনটা যখন একসঙ্গে গুণ করছি সেটা হয়ে গেল ঘন মিটার। 3 আর এক্স যদি গুণ করি 3 তিরিখে 9 এক্স, 9x ঘন মিটার। অতএব নিম্নের ট্যাঙ্কটির আয়তনের গাণিতিক সূত্র বা নীতি। নিম্নের ট্যাঙ্কের আয়তনের গাণিতিক সূত্র বা নীতি। এটা হচ্ছে 10-এর ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা 10-এর খ নম্বর প্রশ্নের সমাধানটা কমপ্লিট করব। এক্স এর বিভিন্ন মানের জন্য নিচের ছকটি পূরণ করেন। নিচে যে ছকটি আছে সেটা পূরণ করতে হবে। ক হতে পারে ট্যাঙ্কটির আয়তন ভি ইকুয়াল 9x ঘনমিটার। এখানে x সমান 1 হলে আয়তন ভি সমান 9 ইন্টু 1, তাহলে ঘনমিটার হয়ে গেল। 9-এর সাথে 1 যদি গুণ করি তাহলে কত হয়ে যায়? 9 ঘনমিটার। x সমান 2 হলে আয়তন ভি, এখানে যে 9 আছে 9-এর সাথে 2 গুণ করলে হয়ে গেল। x সমান 3 হলে আয়তন ভি, তাহলে 9-এর সাথে 3 গুণ করলে হয়ে গেল। আবার 3 নাম কত হয়? 27 ঘনমিটার। x এর মান যখন হচ্ছে 4 হবে তাহলে আমরা আয়তন বা ভি পাবো কত? 9 ইন্টু 4 ঘনমিটার। 4 নাম 36। x এর মান যখন 5 হবে আয়তন ভি 9 ইন্টু 5 ঘন মিটার। x সমান 6 হলে আয়তন ভি সমান 9 ইন্টু 6 ঘনমিটার। x সমান 7 হলে আয়তন ভি সমান 9 ইন্টু 7 ঘনমিটার। x সমান 1 2 3 4 5 6 7 8। দেখো প্রথমে 9 আছে 9, 18 আছে 18, 27 আছে 27, 36 আছে 36, 35, 54 এবং 63। গ নাম্বার খ হতে প্রাপ্ত ছক ব্যবহার করে লেখচিত্র অঙ্কন করো। এখানে খ নাম্বার যে চিত্রটা ছিল ওইটা ব্যবহার করে লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তো সর্বপ্রথম কি ছক আঁকছে আনুভূমিক রেখা বা এক্স অক্ষ বরাবর প্রতি 5 ক্ষুদ্রতম বর্গ পরস্পর একটি বিন্দুকে এক্স এর মানে এবং উলম্ব রেখা ওয়াই বরাবর প্রতি এক ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে ভি এর মান ধরে খ থেকে প্রাপ্ত ছকের রেখাচিত্রটি অঙ্কন। এখানে যে লেখাচিত্রটি দেখা যাচ্ছে এটা এই সাইডে ভি বা ঘনমিটার দেওয়া আছে আর এই সাইডে এক্স এর মিটার দেওয়া আছে। এই সাইডে এক্স এর মিটার, এই সাইডে ঘনমিটার। তাহলে এখানে 0 থেকে 5 10 15 20 25 30 35 40 50 পর্যন্ত। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখান থেকে এই পর্যন্ত আমাদের। তো ঘ নাম্বার ট্যাঙ্কটির উচ্চতা কত হলে এর আয়তন 15 ঘনমিটার হবে? এখানে 15 ঘনমিটার হবে, সেটা তোমাদের বের করতে হবে। এখানে দেখো ক হতে পাই, ক নম্বরে আমরা পেয়েছিলাম ট্যাঙ্কটির আয়তন হচ্ছে 9x ঘনমিটার। এটা কিন্তু ক নম্বরে পেয়েছিলাম। তো ক নাম্বার থেকে আমরা নিয়ে নিয়েছি। এবার ট্যাঙ্কটির কত হলে এর আয়তন 15 ঘনমিটার হবে? এখানে কিন্তু 15 ঘনমিটার রয়েছে, বাট আমাদের একটা 15 ঘনমিটার বের করতে হবে। ট্যাঙ্কটির আয়তন হচ্ছে 15 ঘনমিটার। এখানে 15 ঘনমিটার, এখানে 9x ঘনমিটার, এখানে 15 ঘনমিটার। তাহলে 9টা ঘনমিটার আছে, এখানে 15টা ঘনমিটার। তার মানে এখানে যখন একই জিনিস যখন আমরা পেয়ে যাব তখন আমরা কি করতে পারি? শর্ত মতে বা প্রশ্ন মতে দিতে পারি। শর্ত মতে 9x = 15। তো 9 এর সাথে x কি হিসাবে আছে? ইনটু বা গুণ। আমরা সকলে জানি x টাকে বলা হয় চলক আর 9টাকে বলা হয় কি? সহগ। আমরা সবসময় চলকগুলো বাম সাইডে রাখবো আর 9 যে
সহগ আছে সেটা ডান সাইডে দিয়ে দেবো। এখানে যদি গুণ হিসাবে থাকে তাহলে সমানে এই সাইডে এসে ভাগ হবে। তাহলে এক্স ছিল এক্স, 9 ওই সাইডে যায় ডিভিশন 9 হয়েছে। এবার অতএব আমরা এখানে কি দিতে পারি, অতএব ইউজ করব। তার সাথে 15কে যদি 9 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসে 1.67, 1.67। অতএব ট্যাঙ্কটির উচ্চতা হচ্ছে 1.67 মিটার হলে এর আয়তন হচ্ছে 15 ঘনমিটার হবে। তার মানে এখানে কত মিটার হচ্ছে 1.67। এক্স এর মানটা বের হওয়া মানে মিটারের মান বের হয়ে যাওয়া। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা ভালো করে রিপিট করে দেখে নাও, তাহলে ভালো করে বুঝতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিই। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।